নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে অনেক দিন বাদে একটা লম্বা ভিডিও নিয়ে চলে এলাম। যাই হোক, এখন আর সেরকম আগের মতো ভিডিও দিতে পারি না, কারণ ভিডিও তো এদিকে টাইম দিতে গেলে বাড়িতে টাইম দিতে পারছি না, বাড়িতে টাইম দিতে গেলে কাজে টাইম দিতে কোনো কিছুতেই পেরে উঠতে পারছি না। যাকে বলে সব কিছু একসাথে মেনটেন করতে হজবরল হয়ে যাচ্ছে, যার জন্য ভিডিওতে সেরকমভাবে টাইম দিতে পারছি না। আর দেখো, আমার বাড়ির আশেপাশে কিন্তু অনেক গাড়ির আওয়াজ পাবে, সব কিন্তু তোমরা স্কিপ করে যাবে। তো দেখো, সকাল সকাল আমি রেডি হয়ে কোথায় বেরিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে আমরা চলে এসেছি, আমরা বলতে আমি সরি। তো যাই হোক, আমি চলে এসেছি আমাদের কালনার ঐতিহ্যবাহী পুজো মা রানী মা মহিষমর্দিনীর পুজো দিতে। আজকে ছিল অষ্টমী পুজো, প্রায় ষষ্ঠী সপ্তমী হয়ে গেছে। আমি অষ্টমী পুজোটা দিয়ে আসছি, ছোটোবেলা থেকে আমরা এখানে আসি পুজো দিতে। তো যাই হোক, ছোটোবেলার মজাটা খুব আলাদা রকমই হতো। আর এখন দেখো, একাই আগে আসতাম, কত একসাথে দল বেঁধে আসা হতো, কিন্তু সেই জিনিসটা এখন আর নেই। একা বলে না, জীবনটা যত পার হয়ে যাবে তত একাকিত্ব বেড়ে যাবে। সত্যিই তার এখন একা জীবনটাই বেশ ভালো লাগে। তো যাই হোক, দেখো আমি পুজোতে লাইন দিয়েছি, অনেকটা লাইন দিয়ে কিন্তু এই যে এখানে এসে ভেতরে কিন্তু জিগজ্যাগ একটা লাইন আছে, তারপরে মায়ের কাছে পৌঁছাতে হবে। তো দেখো, এখানে লাইনে দাঁড়িয়ে আমি বাটা কিনে নিয়েছি, দুটো বাটা কিনে নিয়েছি। তো দেখো, আমি সকাল 7:10 ওখানে লাইন দিয়েছি, এখন প্রায় তোমার 9টা বাজে। তো দেখো অবস্থা কি খারাপ হয়েছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি ওখানে দাঁড়িয়ে আছি। আর পাশে দেখো দণ্ডি কেটে পুজো দিচ্ছে, তারা ভিজে জামা কাপড়ে পুজো দিচ্ছে, যার জন্য তাদের লাইনটা আগে ছেড়ে দেওয়া হচ্ছে। দণ্ডি কেটে যারা পুজো, তাদের লাইনটা আলাদা, তাদের কোনো লাইনই দিতে হয় না, তার দণ্ডি কেটে কেটে গিয়ে পুজো দিয়ে দিচ্ছে। তো দেখো, ফাইনালি আমার পুজোটা দেওয়া হয়ে গেল। পুজো দেওয়ার পরে আমি বেরিয়ে মায়ের কিছু ভিডিও নিয়ে নিয়েছি। ওখানে মন্দিরের ভেতরেও ভিডিও করতে দিচ্ছিলো, অসুবিধা হচ্ছিলো না, কিন্তু ওখানে ভিড়ভাড়টা বলে সবাইকে বলছিল বাইরে গিয়ে ভিডিও করে, ভেতরে কাউকে ভিডিও করতে বারণ করেনি। বলছে এখানে দাঁড়িয়ে থেকে ভিডিও করো না, তাহলে পুজো দিতে যারা যাবে তাদের খুব অসুবিধা হবে, যার জন্য বাইরে এসে ভিডিও বারণ করেনি, বাইরে এসে ভিডিও করতে দিচ্ছিলো। আর ভেতরেও দিচ্ছিলো, কিন্তু যাদের অসুবিধা হবে তাদের জন্য বাইরে যেতে বলছিল। তো দেখো, বাইরে এসে ভিডিও করেছি। আর আমি দেখো, যখন বাড়ির দিকে যাচ্ছি এত পরিমাণ ভিড় হয়ে গেছে। আমি যখন এসেছিলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না, এত প্রচুর ফাঁকা ছিল। এই দেখো, আমি এখন বেরোতেও আমার অসুবিধা হচ্ছে, এত পরিমাণ ভিড় হয়ে গেছে। আর আমি যখন এসেছিলাম তখন কিন্তু অত দোকানও খোলেনি, দোকানগুলো সব বন্ধ ছিল। হয়তো একটা কি দুটো দোকান, প্রসাদের ডালার দোকানগুলো খুলেছে, আর একটা দোকানও খোলেনি। তো যে আমি যখন বাড়ির দিকে যাচ্ছিলাম, একটা দুটো দোকান বাদ দিয়ে প্রায় সব দোকানই খুলে গেছে। আর লাইনটা দেখো, আমি যেখানটা পর্যন্ত দাঁড়িয়েছিলাম তার দ্বিগুণ লাইন হয়ে গেছে। তারা রোদের মধ্যে দাঁড়িয়ে, তাদের কতটা কষ্ট হবে সেটাই ভাবছি। দেখো, এখন সব দোকানগুলোই খুলে গেছে। তো যাওয়ার পথেই এখানে একটা দোকানে প্রসাদ দিচ্ছিলো আর কি, পোলাও আর আলুর দম দিচ্ছিলো। তো আমি দেখে আমি প্রসাদ নিয়ে নিলাম খানিকটা, আমার জন্য নিয়েছি, বাবার জন্য নিয়েছি, আর আমার বিমানের জন্য, আমি আর আমার 2 ছেলের জন্য আমি নিয়ে নিয়েছি আমার প্রসাদ। তাদের দুজনা ছাড়া আমি পুরো অসম্পূর্ণ, কারণ তাদের দুজনা ছাড়া আমার খেয়েও আমি শান্তি পাই না, যাকে বলে। যাই হোক, প্রসাদটা নিয়ে নিয়েছি, বাবাকেও দিয়েছি, আমিও খেয়েছি, আর আমার ছেলেকেও দিয়েছি। তিনজনের জন্য 3 বাটি নিয়ে নিয়েছি। তো দেখো, বাড়িতে চলে আসার পর এসে দেখছি ছেলে বাবার সাথেই ওই বাবার খাটের উপর শুয়ে আছে, শুয়ে টিভি দেখছে। তো ছেলে দেখো ঘুম থেকে উঠে শুধু ব্রাশ করেই আবার শুয়ে পড়েছে, ও প্যান্টও পরেনি, কিছু পরেনি। দেখো, আমার জন্য লুকিয়ে আছে আমার পাশে, আসবে না ভিডিওর পাশে। তো যাই হোক, আমরা এখন প্রসাদটা সত্যি বলছি খুব খুব সুন্দর হয়েছিল। আর প্রসাদ তো প্রসাদই, যার কোনো তুলনা হয় না, অমৃত যাকে বলে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও এখানেই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।